একসময় মুসলিমদের হাতে ছিল গোটা বিশ্বের শাসনভার। কালের পরিক্রমায় এখন মুহাম্মদের উম্মতরা নিজেদের মধ্যেই হানাহানিতে লিপ্ত। বিশ্বের সামরিক শক্তিধর শীর্ষ 10 দেশের তালিকায় মুসলিম দেশ মাত্র একটি। এমন পরিস্থিতিতে মুসলিমদের হারানো গৌরব ফিরিয়ে আনতে এক হচ্ছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সম্প্রতি তুরস্কের শীর্ষস্থানীয় সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আইয়ুব সাকজানের এক পোস্টেই তোলপাড় বিশ্ব। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেন, ত্রিপক্ষীয় সামরিক জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঐতিহাসিক সামরিক জোটের খসড়া ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি এখন কেবল আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষায়। এই জোটকে বিশ্ব কাঁপানো শক্তি হিসেবে অভিহিত করেছেন আইয়ুব। জানান, এটি বিশ্বজুড়ে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করতে সক্ষম হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই 3 দেশের মিলন হবে একটি অজেয় শক্তির বহিঃপ্রকাশ। কারণ জোটের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে কৌশলগত সুরক্ষা প্রদান করবে পাকিস্তান। পশ্চিমা প্রযুক্তি সরবরাহ করতে পারবে তুরস্ক। ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য এই রাষ্ট্রটি ইতোমধ্যেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে। আর জোটের সামরিক ব্যয়ের যোগানদাতা হিসেবে কাজ করবে সৌদি আরব। পশ্চিমাদের সাথে রিয়াদের সুসম্পর্কের পাশাপাশি পেট্রোডলার কাজ করবে মিলিটারি অ্যালায়েন্সের চালিকা শক্তি হিসেবে। টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদন বলছে, সম্ভাব্য জোটটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর এক বিশাল মাইলফলক। এটি একদিকে যেমন ভারতের আঞ্চলিক আধিপত্যে চ্যালেঞ্জ তৈরি করতে পারে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব মোকাবেলায় কাজ করবে সম্মিলিত প্রাচীর হিসেবে। বিশেষ করে 2025 সালে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই ত্রিপক্ষীয় জোটের পথকে আরও প্রশস্ত করেছে। ঐতিহাসিক চুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আঙ্কারা, রিয়াদ বা ইসলামাবাদ। তবে তুরস্কের ড্রোন প্রযুক্তিতে সৌদি আরবের বিশাল বিনিয়োগ ও পাকিস্তানের সাথে তুরস্কের যৌথ যুদ্ধবিমান প্রকল্প এই দাবির সত্যতাকে জোরালো করছে। যদিও বিশ্লেষকরা বলছেন, তুরস্কের ন্যাটো সদস্যপদ ও সৌদি মার্কিন সম্পর্কের জটিলতা এই জোটের পূর্ণ বাস্তবায়নে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আইয়ুব সাকজানের দাবি সত্যি হলে একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো মুসলিম সামরিক জোট দেখবে বিশ্ববাসী। গাজা ও ইয়েমেন সংকটের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হবার খবরটি ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। তাই যুক্তরাষ্ট্র কিংবা ভারতের আসন্ন কূটচাল কিভাবে নস্যাৎ করে এই 3 দেশ, এখন সেটিই দেখার বিষয়।